নজর রাখবো পরবর্তী খবরে। অমৃতসরে বিস্ফোরণ, নিহত নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার জঙ্গির নাশকতার জন্য মজুত করা পদার্থ থেকে বিস্ফোরণ, বিস্ফোরক পদার্থ হস্তান্তরের সময় বিস্ফোরণ। আইএসআই এর মদতে খালিস্তানি জঙ্গিদের দিয়ে হামলার চেষ্টা বলে জানা যাচ্ছে। নাশকতার জন্য মজুত করা পদার্থ থেকেই ঘটে বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার জঙ্গি নাশকতার জন্যই মজুত করা ছিল পদার্থ। আইএসআই এর মদতে খালিস্তানি জঙ্গিদের দিয়ে হামলার চেষ্টা। जो प्रमा फेसा अब तक हमने इन्वेस्टिगेट किया है, इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। जितने भी हमने पहले केस इन्वेस्टिगेट किए 100% केसेस में जो इन्वेस्टिगेशन के बाद यही चीज आती है कि ऐसी अबेंडेंट जगह पे वो विस्फोटक सामग्री को रख देते हैं, चाहे वो ग्रेनेड हो या कुछ और फिर कोई उसको रिट्रीव करके आगे एक्शन करता है। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे फर्दर इन्वेस्टिगेट करेंगे, तो उसके आगे इन्वेस्टिगेशन जो भी होगा हम आपको बताएंगे। देखिए हाँ, ये जैसे अब पंजाब में ये बब्बर खालसा और आईएसआई एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। অমৃতসরে বিস্ফোরণ, নিহত নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার জঙ্গির নাশকতার জন্য মজুত করা পদার্থ থেকে বিস্ফোরণ। বিস্ফোরক পদার্থ হস্তান্তরের সময় বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। যে বিস্ফোরক পদার্থ মজুত করা ছিল তা হস্তান্তরের সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানা যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার জঙ্গির নাশকতার জন্য এই মজুত করা পদার্থ থেকে বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি ঘটেছিল এবং সেই বিস্ফোরণ যে নিহত নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার যে নাশকতার জন্য যে মজুত করা পদার্থ ছিল সেই পদার্থ হস্তান্তরের সময় এরকম একটি ঘটনা ঘটে গেল, বিস্তারিত জানাও। দেখো, পাঞ্জাবের অমৃতসরের বিস্তীর্ণ এলাকা জুড়ে খালিস্তানি জঙ্গিদের যে প্রভাব, সেই প্রভাব দীর্ঘদিন ধরেই ছিল এবং এই খালিস্তানি জঙ্গিদেরকে মদত দিত কারা? আইএসআই এর মদতে পাঞ্জাব সহ বিস্তীর্ণ যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাতে নাশকতার পরিকল্পনা করে এই খালিস্তানি যারা জঙ্গি সংগঠন, বলা যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাব্বার খালসা। সেই বাব্বার খালসার জঙ্গি সংগঠনের এক জঙ্গির মৃত্যু হয়েছে আজকে সকালে অমৃতসরের একটি গ্রামাঞ্চলের এলাকা, যে এলাকাতে বিস্ফোরক পদার্থ মজুত করে রাখা ছিল এবং সেটি রিট্রিভ করার সময় কোনো কারণে মিস হ্যান্ডলিং হয়ে গেছিল এবং সেই জায়গা থেকে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে প্রথমে তিনি গুরুতর আহত হন, পরবর্তী ক্ষেত্রে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার সেখানে মৃত্যু হয়। তবে খুব উল্লেখযোগ্যভাবে পাকিস্তান কিন্তু এর আগেও বারংবার পাঞ্জাব, হরিয়ানা সহ বিস্তীর্ণ এলাকাতে হামলা চালানোর চেষ্টা করেছিল অপারেশন সিন্দুরের সময়, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছিল। এবার কার্যত ছায়াযুদ্ধে আসছে পাকিস্তান, তারা অন্য পন্থা অবলম্বন করছে। যেটা আমরা জানতে পারছি, ডিআইজি বর্ডার রেঞ্জ সতিন্দর সিং তিনি যেটা স্পষ্টত জানালেন যে আইএসআই এর যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের সঙ্গে এই নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার একটা যোগাযোগ ছিল, একটা নেক্সাস ছিল এবং এর আগেও যতবার এই ঘটনার তদন্ত করা হয়েছে বা যে তদন্ত শুরু হয়েছে অমৃতসর পুলিশের তরফ থেকে, পাঞ্জাব পুলিশের তরফ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার সাথে আইএসআই এর যোগাযোগ স্পষ্ট হয়েছে। এক্ষেত্রেও যেটা মনে করা হচ্ছে যে বিস্তীর্ণ পাঞ্জাব অমৃতসরের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাতে কোনো নাশকতার পরিকল্পনা করা হয়েছিল এবং নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এই যে বিস্ফোরক পদার্থ এগুলো কোনো একটা নিরিবিলি জায়গায় এভাবে লুকিয়ে রাখা হতো। পরবর্তী ক্ষেত্রে প্ল্যানিং করে বা যে রুট ম্যাপ থাকতো সেই রুট ম্যাপ ধরে এইভাবে নাশকতা চালাতো বাব্বার খালসার মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি এবং সেই কারণেই এই যে বিস্ফোরক পদার্থ, সেই পদার্থ এই অমৃতসরের এলাকায় মজুত করা ছিল এবং নাশকতার জন্য যখন এই পদার্থগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বা সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছিল, সেই সময় মিসহ্যান্ডলিং হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে বাব্বার খালসার জঙ্গি সংগঠনের একজনের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত করছে পুলিশ। এবং একই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত বা এই আইএসআই এর মদতে
ভারতে যে সংগঠন চলছে নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসা, তাদের যারা সদস্য রয়েছেন সেই পুরো ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে অমৃতসর পুলিশ এবং বর্ডার রেঞ্জ, অমৃতসর পুলিশের বর্ডার রেঞ্জ এর যে বিভাগ রয়েছে সেই বিভাগের তরফ থেকেই পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে উল্লেখ্য শুধু এটাই নয়, এর আগেও একাধিকবার এই খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অপারেশন চালায় পাঞ্জাব পুলিশ এবং সেখানে সফলতাও মেলে। তবে আজকের যে ঘটনা সেই ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য, তার কারণ এই ভারত পাক একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফের আইএসআই এর মদতে খালিস্তানি জঙ্গিদেরকে দিয়ে ভারতের মাটিতে হামলা করানোর একটা নাশকতার পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু জানাচ্ছেন পুলিশ। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অমৃতসরে বিস্ফোরণ, মৃত্যু নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসার জঙ্গির বলে জানা যাচ্ছে। ছত্তিশগড়ের সুকমায় 18 জন মাওবাদী আত্মসমর্পণ। এদের মধ্যে 4 জন সক্রিয় সদস্য ছিলেন। 2 মাওবাদীকে ধরতে 8 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন সরকার। নাশকতা মুক্ত গ্রাম পঞ্চায়েত প্রকল্পের সাফল্য ঘোষণা ছত্তিশগড় সরকারের।